নমস্কার, সবাইকে স্বাগত। পুরুলিয়া ট্রিপের আজকে আমাদের দ্বিতীয় দিন। আমরা বরাভূম থেকে চেক আউট করে আজকে আমরা পৌঁছে যাব বরন্তিতে। আমরা ঘুরে দেখব বরন্তী লেক এবং বরন্তীতে সানসেটটা আজকে আমার প্রথম প্রায়োরিটি। তারপর তার পাশে দেখে নেব আদিবাসী গ্রাম এবং সেই জায়গার জীবনযাত্রা। চলুন তাহলে শুরু করি। বরাভূম স্টেশনের বাইরে এখানে একটা পুজো হচ্ছে। এটা হচ্ছে বরাভূম স্টেশন টিকিট কাউন্টার। ম্যাডামের আক্ষেপ ছিল যে এখানে এসে এখানকার লোকাল কোনো ঠাকুর এখনো দেখতে পারলাম না। মানে পুজো অনেক জায়গায় হচ্ছিল, ঠাকুর ছিল না। তো এখানে বরাভূম স্টেশনে আমরা পৌঁছলাম। এই যে পিছনে বরাভূম স্টেশন, টিকিট কাউন্টার থেকে বেরিয়ে এবার পুজো হচ্ছে, ঠাকুরও দেখা হয়ে গেল। এখন দাঁড়িয়ে আছি বরাভূম স্টেশনে। এখন ঘড়িতে সময় হয়েছে 10টা 30। 68056 টাটানগর আসানসোল মেমু, যে ট্রেনে করে আমাদের মুরারি যাওয়ার কথা, সে ট্রেনের বরাভূমের টাইম কিন্তু 10টা 5। ট্রেন লেট, 45 মিনিট মতো ট্রেন লেট। যারা অযোধ্যা সার্কিটের সঙ্গে গড় সার্কিট কমপ্লিট করতে চাও তারা এই ট্রেনটা করে যেতে পারো, 25 টাকা করে ভাড়া। তো ট্রেনের জন্য ওয়েট করি। এখন দাঁড়িয়ে আছি প্ল্যাটফর্ম নাম্বার 1-এ। ট্রেন এখন অ্যানাউন্স করেনি, হোপফুলি ট্রেন দেবে 2 নম্বর প্ল্যাটফর্মে, ওইদিকে যেতে হবে। অ্যানাউন্স করলে সেদিকে যাচ্ছি, চলো। প্রায় ঘন্টাখানেক লেট করে ট্রেন বরাভূম স্টেশনে এলো 11টা 10 নাগাদ। ট্রেনটা ছোট, কিন্তু আমরা সিট পেয়ে গেছিলাম। জয়চণ্ডী পাহাড় স্টেশনে ঢোকার আগে বাঁদিকে থেকে জয়চণ্ডী পাহাড়টা দেখা যায় এবং তারপরে রেল লাইনের দুপাশেই রয়েছে এরকম কাশের সমুদ্র। এই কাশের ভেলা দেখার জন্যই তো এবছর এই সময় পুরুলিয়া আসা। চোখ জুড়িয়ে যাচ্ছে। দুটোর সময় পৌঁছলাম মুরারি স্টেশনে। ট্রেন 1.5 ঘন্টা লেট, 12:30 আসার টাইম, দুটোর সময় পৌঁছলো। এই ট্রেনটাতেই এলাম। মুরারি স্টেশনের বাইরে থেকেই একটা টোটো নিয়ে আমরা চললাম আজকে আমাদের থাকার জায়গা বরন্তী ভিলেজ রিসর্টে। টোটো ভাড়া নিয়েছিল 200 টাকা। যেতে যেতেই বরন্তী লেকের পাশ থেকে রাস্তা ধরে আমরা এগোতে থাকলাম। আর এই বরন্তী লেক যাকে দেখার ইচ্ছা আমার বহু দিনের, আজ আমার চোখের সামনে। আমরা এসে পৌঁছলাম আজকের আমাদের রিসর্ট বরন্তী ভিলেজ রিসর্ট। বেশ সুন্দর লেকের ধারে রিসর্ট। এই রিসর্টের একদম টপ ফ্লোর থেকে বরন্তী লেকের এরকম সুন্দর একটা ভিউ পাওয়া যায়। আর সব থেকে বড় ব্যাপার, এই প্রপার্টির একদম সীমানা থেকেই বরন্তী লেক শুরু হয়। এই যে সীমানাটা দেখতে পাচ্ছেন, এর পাশে যেটা, সেটাই কিন্তু বরন্তী লেকের অংশ। লেকের একদম পাশে 4টে এসি টেন্ট রয়েছে। এখানে আমি দুপুরে খাওয়ার জন্য ফিশ থালি অর্ডার করেছি। খাবারে কি কি আছে? খাবারে আছে ভাত, ডাল, আলু পোস্ত, দুটো বেগুন ভাজা, মাছের কারি মানে ফিশ কারি, চাটনি, পাঁপড়, রসগোল্লা। এই পুরোটা ফিশ থালির মধ্যে আসছে। এই ভাতটা এক্সট্রা, হ্যাঁ এই ভাতটা এক্সট্রা নেওয়া হয়েছে কারণ আমরা দুজন খাবো বলে। এটা 60 টাকা আর এটার পুরোটা 300 টাকা। ঠিক আছে, আমরা রয়েছি একটা ব্যাক সাইড উইদাউট ব্যালকনি রুমে, যার নাম পলাশ। ওয়ালটা খুব সুন্দর কাজ করা, একটা বিশাল বড় বেড। এখানে দুটো কম্বল আছে, একটা কোল বালিশ আছে, দুটো টাওয়াল দিয়েছে, 3টে বালিশ রাখা আছে, মানে 3জন আরামসে এখানে শুয়ে পড়বে। এসি, পিছনে একটা জানলা, একটা সেন্টার টেবিল, এদিকে টিভি আছে, এখানে টি মেকার আছে, জল ছিল, দুটো কাপ, আচ্ছা টি ব্যাগস ছিল, দুধ ছিল যেগুলো আমরা ইউজ করেছি। এখানে দুটো চেয়ার রয়েছে, একটা ছোট্ট সোফা মতো, একটা আয়না, এদিকে আরেকটা জানলা। টয়লেটটা দেখিয়ে দিই। টয়লেটে ঢুকেই বেসিন, আয়না পরিষ্কার। এখানে হ্যান্ড ওয়াশ আছে, একটা হ্যাঙ্গার, উপরে একটা এলইডি লাইট, এখানে একটা টিউব লাইট, হ্যান্ড শাওয়ার, শাওয়ার, গিজার, টয়লেট পরিষ্কার, ওয়েস্টার্ন স্টাইল, পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম, সমস্ত মডার্ন অ্যামিনিটিস যুক্ত, ঠিকঠাক। আচ্ছা, আর এদের এখানে বাথরুম কিটস রয়েছে, চিরুনি, একটা সাবান, একটা বডি লোশন, একটা শ্যাম্পু, এটা শেভিং কিট, এটা ডেন্টাল কিট। এখন 5টা 10 বাজে,
আমরা এখন হোটেল থেকে বেরিয়ে দৌড়াচ্ছি লেকের সানসেট পয়েন্টের দিকে। গুগলে দেখাচ্ছে সানসেটের টাইম 5টা 33। তো আমরা এখন দৌড়াচ্ছি। এখানে রাস্তাঘাটে প্রায়ই এনাদের জন্য রোড জ্যাম হয়ে থাকে, তাই একটু দেরি হয় বটে। টিপিক্যাল বরন্তির সানসেট স্কেপ। আমার বউ এটা মিস করতে চাইছিল। ক্যান ইউ ইমাজিন ভাবি, তিনটে ইমেজ আছে। তো আমরা এখনো অনেকটা দূরেই আছি সানসেট পয়েন্ট থেকে, কিন্তু চলো 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 চলো। কেমন বলো? খুবই সুন্দর। বরন্তি লেক থেকে সানসেট ভিউ কিন্তু অনবদ্য। আমাদের একটু দেরি হয়ে গেছিল, তাই এক্সাক্ট সানসেট ভিউ পয়েন্ট অব্দি আমরা পৌঁছতে পারিনি, যেখান থেকে দুটো পাহাড় এবং তাদের রিফ্লেকশন একসাথে দেখা যায়। এটা কি আছে? লবঙ্গ লতিকা আছে আর গজা আছে। এটা কি বললে? মালপোয়া। মালপোয়া, সিঙ্গারা। সিঙ্গারা কত করে? 5 টাকা। সন্ধ্যের পর আমাদের রিসর্টে কমপ্লিমেন্টারি চায়ের ব্যবস্থা থাকে। যে যেমন চা খাবে, লাল চা খেলে লাল চা, দুধ চা খেলে দুধ চা, আর চাইলে অর্ডার দিয়ে স্ন্যাক্সও খেয়ে নিতে পারে। রাতের বেলা রিসর্টটা বেশ অন্যরকম লাগছিল। অন্ধকার, ঝিঝির ডাক, তার মধ্যে এরকম নিয়ন আলো, বেশ ভালো লাগছিল। আরেকটা ফোয়ারা আছে, সেটাও বেশ সুন্দর। এখন 6:30 বাজে, সানরাইজ হয়ে গেছে। আর আমাদের হোটেলের যে ওয়াচ টাওয়ার, তার উপর থেকে পুরো লেকের এই ভিউটা পাওয়া যাচ্ছে। ভীষণ সুন্দর ভিউ। হোটেলের দুটো বিল্ডিংয়ে দুটোতেই ওয়াচ টাওয়ার আছে। তো আমার মনে হচ্ছে এই ওয়াচ টাওয়ারটা একটু বেশি উঁচু, নাকি দুটোই সেম। এই একদম ওয়াচ টাওয়ারের টপে আসার সিঁড়িটা একটু স্পাইরাল আছে, সাবধানে নামতে হবে। শিউলি ফুল পড়ে রয়েছে পুরো মেঝেতে। এই বছর বরন্তিতে এসেই প্রথম শিউলি ফুল দেখতে পেলাম, তাই আমিও কিছুটা ফুল কুড়িয়ে নিলাম একজনকে গিফট দেওয়ার জন্য। গুড মর্নিং ফ্রম বরন্তি। আমি এখন রয়েছি যে হোটেলে, সেটার নাম হচ্ছে বরন্তি ভিলেজ রিসর্ট। ভিলেজ রিসর্ট নামটা এই কারণেই, কারণ এই রিসর্টে আসার যে রাস্তাটা, তার উপর একটা আদিবাসী গ্রাম পড়ে, সেই জন্য এই রিসর্টটার নাম। আর এটা একদম শেষ প্রান্তে। অন্যান্য যে রিসর্টগুলো আছে সেগুলো একটু আগে, এটা একটু পিছিয়ে দূরে। কালকে সন্ধেবেলা যখন আমরা বা বিকেলবেলা যখন আমরা সানসেট দেখতে যাচ্ছিলাম, তখন আমাদের অনেকটা হেঁটে যেতে হয়েছে, একটু লেটও হয়ে গেছিলো। গ্রামে কাল রাতের আসার সময় না, তখন ফিরছিলাম আমরা রাস্তায় একটা সাপ দেখেছি। তো সাপ দেখে তো আমার মাথায় উঠে গেছে। এখন সাবধানে সাবধানে যাব। আর ওই বরন্তি লেকে মাছ ধরা দেখতে যাব, কথা বলে এসেছি। এই আমি কোনো ডিস্টার্ব করছি না। ইউ পিপল প্লিজ কন্টিনিউ। আরে একটু আস্তে মারপিট কর, বেচারা তো পড়েই গেল রে। গ্রামের দিকে বেড়াতে আসলে বোঝা যায় কত সরলভাবে, সাধারণভাবে, কত সুন্দরভাবে জীবনযাপন করা যায়। আমাদের মতো এখানে ব্যস্ততা নেই, ইদুরদৌ নেই, তাও কত সুন্দরভাবে এরা রয়েছে। সব মাটির ঘর দুদিক বেয়ে। আমরা যখন ছোটোবেলায় ছবি আঁকতাম গ্রামের দৃশ্য, তখন এরকম দুদিকে ঘর, মাটির ঘর, মাঝখান দিয়ে রাস্তা, এরকম ছবি আঁকতাম। পুরো মানে আমাদের যে ছোটোবেলায় ছবি আঁকার কনসেপ্ট, সেটাই আমরা এখানে দেখতে পাচ্ছি। এটা এখানকার দেবতা মারাং গুরুর মন্দির। এই জুটে গেল আমার সাথে, কি আসবি না? হয়ে গেল, চল চল, পালিয়ে গেল।
এখানে একজন মনের আনন্দে নাচ করছিল, আমাকে দেখা মাত্রই উধাও। বিকেলের মতো সকালবেলা কিন্তু বরন্তী লেকের ধারে অত বেশি ভিড় থাকে না, পুরো ফাঁকাই ছিল। বরন্তী লেক বা মুরারি লেক শুধু যে পুরুলিয়ার গড় সার্কিট পর্যটনের প্রাণকেন্দ্র তা কিন্তু নয়, এখানকার স্থানীয় আদিবাসী মানুষদের কাছে এই লেক কিন্তু জীবিকা নির্বাহের অন্যতম অঙ্গ। ফেরার সময় এর সাথে দেখা হলো, তাই আমিও একটু ক্যামেরাটাকে সেট করে নেমে পড়লাম এর সাথে খেলায়। রেসর্টে ফিরে এসে ব্রেকফাস্টে রুটি, সাদা আলুর চচ্চড়ি আর ডিমের অমলেট খেয়ে আমরা রেডি হয়ে নিলাম। এরপর আজকে আমরা চেক আউট করে বেরিয়ে পড়বো গড় সার্কিটের বাকি জায়গাগুলো দেখে নিতে। আমরা এখন 10:30 বাজে এখানে হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে যাচ্ছি, সমস্ত পেমেন্ট ডান। এই ওই পিছনেটাতে আমরা ছিলাম, এটা আরেকটা রয়েছে, সামনে টেন্ট রয়েছে আর এই পিছনে কটেজ রয়েছে। এই যে এদিকটা দেখাই কোথায়, এদিকটা কটেজ রয়েছে। তো আমরা এখন বেরিয়ে যাবো, আমাদের গাড়ি এসে গেছে, 4 সিটার একটা গাড়ি। তো আমরা এখান থেকে যাব হচ্ছে, হোটেল খুব ভালো, সার্ভিস খুব ভালো, কোনো অসুবিধা নেই, খাওয়া দাওয়া খুব ভালো। আমরা এখন যাব গড়পঞ্চকোট, পাঞ্চেত, মাইথন, কল্যাণেশ্বরী ড্যাম করে আজকে আমাদের বিকালে আসানসোল ড্রপ। চলো বেরিয়ে যাই এখন। বরন্তী পার্ট এতটাই থাকলো, পরের পার্টে থাকবে গড় সার্কিট ঘুরে দেখা। চলুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঘুরতে থাকবেন। টাটা, বাই বাই।